এবিএস একটা ডিভাইস যেটা বলে, ওই ডিভাইসটার দাম প্রায় অ্যারাউন্ড 20-এর কাছাকাছি, হয়তো বা 18-20 এরকম। আমি একটা ভয়ে ছিলাম তেজগাঁ হিরো শোরুমে, বাইকটার কিছু প্রবলেম হয়েছে, প্রবলেমগুলো সলভ করবো। তো এবিএসটা কাজ করতেছে না, আর হচ্ছে মাঝে মধ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে সকাল সকাল আমার ছেলেটা নিয়ে বেরিয়ে গেলাম। আজকে চলে যাবো তেজগাঁ হিরো শোরুমে। বাইকটার কিছু প্রবলেম হয়েছে, প্রবলেমগুলো সলভ করবো। তো এবিএসটা কাজ করতেছে না, আর হচ্ছে মাঝে মধ্যে বাইকের থ্রোটলটা বেড়ে যাচ্ছে। তো এই জন্য চলে যাবো আজকে শোরুমে। আর এবিএস এর জন্য মূলত আমার বাইকের কম্পিউটার একটু চেক দিতে হবে যে এবিএস এর কি প্রবলেম হয়েছে, এবিএসটা কাজ করতেছে না। তো এই জন্য সকাল সকাল বেরিয়ে গেলাম। এখন চলে যাবো তেজগাঁ হিরোর যে মেন শোরুমে চলে যাবো। আমাদের মুন্সিগঞ্জের যে হিরো শোরুমটা আছে ওই জায়গায় ওনাদেরকে বলছিলাম, ওনারা বলছে যে ভাই এটা নিয়ে তেজগাঁ চলে গেলে ভালো হয়। তো যাই হোক, ঈদের আগে থেকে আমার বাইকের এবিএসটা কাজ করতেছে না। এতদিন সার্ভিসিং করার কথা ভাবতেছি, সময়ের জন্য যাওয়া হয়নি যে আসলে এবিএসটা কাজ না করলে কিভাবে ঠিক করা যায়। তো এই জিনিসটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো, দেন আপনাদেরও কোনো উপকারে আসতে পারে। অলরেডি ঢাকা চলে আসছি, কিছুক্ষণের মধ্যে হানি ফ্লাইওভারে উঠবো। আর এই যে দেখেন আমার বাইকের এবিএস কাজ করতেছে না, এই জন্য বাইকের স্পিড শো করতেছে না। আর এই যে দেখেন এই জায়গায় ইয়েলো কালারের যে এবিএস লাইটটা, এটা অল টাইম জ্বলে থাকে। যখন আমার এবিএসটা কাজ করবে তখন ইয়েলো কালার লাইটটা নিভে যায়। তো এবিএস কাজ করতেছে না, এই জন্য ইয়েলো কালার লাইটটা জ্বলে আছে, আর এই জায়গায় স্পিড শো করতেছে না। তো একটা বাইকের স্পিড যদি শো না করে, মানে বাইক চালানো যায় না এরকম না, কিন্তু কেমন জানি একটা আনইজি লাগে। মানে বুঝতে পারতেছি না যে বাইকটা কত স্পিডে চলতেছে। দেন তারপরে মোবিলেরও একটা চেঞ্জ করার একটা কিলো দেখা লাগে। তো এই জন্য এটা আমি দেখতেও পারতেছি না। তো কি আর করার, আজকে অবশেষে সময় পাইলাম শোরুমে যাওয়ার জন্য। তো এখন শোরুমে চলে যাচ্ছি, দেখি যে আসলে প্রবলেমগুলা কি হয়েছে। অলরেডি শোরুমে চলে আসছি, এখন চলে যাব কাউন্টারে, দেন সার্ভিসিং করার জন্য বাইকটা এন্ট্রি করব। এন্ট্রি করা শেষ, স্লিপও পেয়ে গেছি। আমার সিরিয়াল নাম্বার হচ্ছে 32। তো এখন চলে যাব আরেক জায়গায়, ওখানে যে বলতে হবে বাইকের কি প্রবলেম, দেন তারপরে বাইক ভিতরে ঢুকাবে। তো অলরেডি বাইকও সার্ভিসিং এর জন্য ঢুকে ফেলছে। এখানে বাইক অলরেডি মূলে বাইকটা পুরো তছনছ করে ফেলছে। আমি অনেক টেনশনে ছিলাম, উনি প্রবলেমটা কি ওটা খুঁজে বের করতে পারতেছে না। পরে যখন উনি কম্পিউটারে চেক দেওয়ার পরে যে আসলে দেখে যে না, আমার বাইকের প্রত্যেকটা সেন্সর ঠিক আছে, এটা হয়তোবা কোনো ওয়ারিং প্রবলেমের কারণে এই প্রবলেমটা। তো যাই হোক, এটা বলার পরে আমার একটু টেনশন কমছে। দেন সমাধান করার পরে আমার বাইক অলরেডি ঠিক। এই যে দেখেন এখন স্পিড শো করতেছে, আর এই যে এই জায়গায় একটা ইয়েলো কালারের লাইট জ্বলে থাকতো, ওইটাও এখন নিভে গেছে। তাই আসলে একটা বাইক যখন নষ্ট হয়, যে অরিজিনালি বাইক লাভার তারা অনেক টেনশনে থাকে যে বাইকটা কবে নাগাদ ঠিক করবো বা ঠিক হবে, বাইকটা প্রবলেম করতেছে। তো আমি ওরকম একটু টেনশনে ছিলাম যে আমার বাইকটা কবে ঠিক হবে, এরকম ইয়াতে ছিলাম। তো আজকে বাইকটা অলরেডি ঠিক হয়ে গেছে। তো গাইস, ঠিক আছে, অবশেষে বাইক কমপ্লিট হলো। দীর্ঘ অনেক দিন মিটার ছাড়া এই প্রবলেমগুলো ফেস করে বাইকটা চালাইতে হয়েছে আমার। সময়ের কারণে আমি সার্ভিসে যেতে পারিনি। তো আপনারা দেখলেন যে এখন আমার বাইকের মিটার অলরেডি কাজ করে। যেটা মানে বলেছিলাম যে আমার বাইকের অ্যাক্সেলারেটরটা হঠাৎ বেড়ে যেত, তো ওটার জন্য থ্রোটল বডিতে একটা পিস্টন থাকে ছোট এতটুক, ওই পিস্টনটা চেঞ্জ করে ফেলছি। আর এবিএস এর মানে মূল কথা, আমি একটা ভয়ে ছিলাম যে এবিএস এর একটা ডিভাইস যেটা বলে, ওই ডিভাইসটার দাম প্রায় অ্যারাউন্ড 20-এর কাছাকাছি, হয়তো বা 18-20 এরকম। আমি একটা ভয়ে ছিলাম যে ওই ডিভাইসটা যদি চলে যায়, ওই ডিভাইসটা লাগাইতে এতগুলো একটা অ্যামাউন্টের দরকার। তো এই জন্য একটা টেনশন ফিল কাজ করতেছিল, বা উপরওয়ালা একজন আছে তার কাছে বলতেছিলাম যে ওটা যে না হয়, ওটা যে মানে নষ্ট না হয়, যাতে অল্প কিছুর মাধ্যমে যাতে এটা ঠিক হয়ে যায়। তো যাই হোক, হয়তোবা উপরওয়ালা আমার দিকে তাকিয়ে আছে, এই জন্য আমার এতগুলো টাকা লাগেনি। আমার ওই মিটারটা যেটা কাজ করতেছিল না, ওটা একটু ওয়ারিং এর প্রবলেম হয়েছিল। জাস্ট আমি যখন হিরো সার্ভিস সেন্টারে যাই, আমি যখন তাদেরকে আমার প্রবলেমগুলো বলি, তারা খুব সুন্দরভাবে সেফলিভাবে আমার বাইকের কাজগুলো করে, যত্ন সহকারে। ডিভাইস সবগুলোই চেক দেওয়ার পরে দেখছে যে আমার সব ডিভাইসই ঠিক আছে, জাস্ট ওয়ারিং এর প্রবলেম। তো উনি আমার থেকে একটু সময় নিছে যে ভাইয়া আমাদের একটু সময় দিতে হবে, ওয়ারিং এর প্রবলেম এটা আমরা সলভ করে দিতেছি, যত দ্রুত সম্ভব করে দিতেছি। তো পরে আমি সময় দিলাম, কি আর করার, ওখানে ওয়েট করতেছিলাম যে বাইকটা কখন হবে। একটু টেনশনেও ছিলাম যে আসলে কি না কি হয়েছে। তারপরে অবশেষে বাইক অলরেডি কমপ্লিট হলো। যখন আমার মিটারটা যখন কাজ করতেছিল, মানে আমি এতটা খুশি হয়েছি যেটা আর কি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আপনাদের হয়তো বা এরকম প্রবলেম হতে পারে, তো টেনশনের কোনো কারণ নাই। তো যাই হোক, অবশ্যই সবকিছু কমপ্লিট করে এখন বাসায় অলরেডি এসে পড়ছি, অবশ্য কাছাকাছি আছে। তো ঠিক আছে গাইস, ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুতরাং ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।